হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 5 তারিখ, রবিবার। তো রবিবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া, ভুড়ি ভোজ, আর কি বলবো বলো তো। এবার যেমন ধরো আমরাও যেমন রবিবার হলেও ভালো মন্দ খাই, এবং গোপাল সোনাদেরও ইচ্ছা করে যে এই রবিবার দিনটা ভালো করেই ভালো একটা কিছু খেতে। তো কী জানি না, সকাল থেকে মনে হচ্ছিলো যে একটু চাউমিন করে খাওয়াবো। তো তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু চাউমিন করে খাওয়াই। তো ঠামিকে বলেছিলাম, ঠামি একটু বাজার থেকে একটা চাউমিনের প্যাকেট এনো, তো আমি গোপাল সোনাকে তো একটু চাউমিন করে খাওয়াবো। তো ঠামি যে সকাল সকাল কি বাজারে গিয়ে চাউমিনের প্যাকেট এনে দিয়েছে। এইদিকে দেখ সকালবেলা কিন্তু গোপুর সন্ধ্যায় কিন্তু আমি পুজো টুজো দিয়ে যেমন দিই তেমনই দিয়েছি, কাজু কিশমিশ খেতে দিয়েছি, কিন্তু এখন একটু চাউমিন করে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখা যাক। তো এইদিকে দেখতে পাচ্ছি চাউমিনের প্যাকেট নিয়েছি, আর এর সাথে সবজি হিসাবে আমি দুটো আলু দেবো, আর কিছু না এটা হাফটা নেবো চাউমিনটা। আর এদিকে দুটো আলু নিয়েছি, আর এটা সকালে খাবারটা এখন তোলা হয়নি। তো যাই হোক, এখানে গ্যাসটা নিয়ে নিয়েছি, এখানটায় গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি সারাটা ঘরে। তো এবার যেগুলো বাসনপত্র লাগবে সেগুলো আমি গুছিয়ে গাছে নিজের কাছে নিয়ে নেবো। এইদিকে সকালবেলা পড়তে বসেছিলাম বলে বইপত্রগুলো অগোছালো হয়ে গোছানো রয়েছে। আর কি বলবো বলো তো, আমার ঘাটটা একটুখানি ঘাটের ওপরটা একটু অগোছালো থাকবেই। তো এখন বাজে হচ্ছে পুরো 12টা 5। তো 12টা 5 বাজে। আমি কিন্তু তো আমাদের চান টান করা হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, এই জন্য একটু লেট হয়েছে। তো শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে কাঁচা জামা কাপড় পরে নিচে চলে এসেছি। তো এবার সোনাদের কিন্তু এবার রান্না বান্না করে দেবো, এবার পুজো টাজা স্টার্ট করবো। তো আগে খাবারটা তৈরি করে নিয়ে তারপর চান করাবো। এইদিকে দেখো গ্যাস, তারপর জল চৌকি, হাত পোঁছার জন্য কাপড়, মশলাপাতি, এবং যেমন বাসনপত্র লাগবে কড়াই, থালা, সাঁড়াশি, চামচ, ছুরি, ছোলানি, আবার তেল, সবার চাউমিন, আলু, ঠিক আছে। এখানে সন্দেহ নুন, বাটি, মগ, আর একটা জলের বোতল। এবার হাত ধোয়ার জন্য বা সবজি হবজি ধোয়ার জন্য এবং চা করার জন্য সব কিছু জিনিস আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু গোপাল সোনাদের কিন্তু বসানো আছে, আর এদিকে রান্না বান্নাগুলো আমি স্টার্ট করে নেব। তো ফার্স্টে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যখন সেদ্ধ করব বলে। তো দেখো এর মধ্যে কি কি দেব। এর মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ, আর হচ্ছে সন্তব নুন, তার সাথে দেবো নুনটা দেবো সেদ্ধ হওয়ার জন্য, হলুদটা দেবো কালার হওয়ার জন্য, এবং আমরা যেই নুনটা খাই খাবারে রান্নার জন্য, সেই নুনটা যেমন যে পরিমাণে দিই তার থেকে একটু বেশি পরিমাণে দেবো, কারণ হচ্ছে সন্দব নুনটা টেস্টে একটু বোঝা যায় না, একটু নুনটা একটু বেশি দিতে হয়। তো যাই হোক, এখানে একটু নুনটা দিয়ে দেবো। তার সাথে এখানে দেবো সর্ষের তেল। এখানে তুমি অলিভ অয়েল তেলটাও ইউজ করতে পারো, যেই অলিভ অয়েল গায়ে মাখি না, ওটা না, কিন্তু যেটা রান্নার জন্য অলিভ অয়েলটা ইউজ করা হয় সেটা দিতে পারো, না রিফাইন অয়েল দিতে পারো, যাতে এই চাউমিনগুলো বা ম্যাগি যেটাই করো না কেন যাতে ছাড়া ছাড়া ভাবটা হয় যেন, সেই কারণে। ম্যাগি যদি এমনি মশলা দিয়ে জল দিয়ে করে দিই সেটা তো আলাদা ব্যাপার, এমনি যদি করি তখন। তো এখানে দেখতে পাচ্ছ হলুদ, আর এখানে না হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এবার একটুখানি চামচটা দিয়ে মিক্সড করে নেবো। তো আর একটুখানি সন্দব নুন দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নুনটা একটু বেশি লাগে, তো একটুখানি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখো এই চামচটা দিয়ে একটু গুলিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। নিয়ে একটু যখন এটা একটু হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে চাউমিনগুলো। তো এখানে দুটো চাউমিনটা দুটো পার্ট করে থাকে, যেটা আমি একটা পার্ট আমি এখানে ভেঙে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে এবার চাউমিনের প্যাকেটটা কেটে নেবো, নিয়ে এখানে হাফটা আমি দিয়ে দেবো ভেঙে। ভালো করে দেখো, হাফটা নিয়ে কিন্তু বাকি ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি। এখানে তোমাদেরকে নিজের চোখে দেখিয়েও দিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। তো এইদিকে কিন্তু আলু, আমি এখানে কিন্তু আলুটাও দেবো, তো সেই জন্য আলুটাও দিয়ে করবো। এখানে দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এদিকে কিন্তু আমি নতুন আলু তো প্রচণ্ড নোংরা হয়, তাতে আলুটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জলটাও কালো হয়ে গেছে, মানে এতটা নোংরা এই মানে আলুটা হয়। তো নতুন আলু মানেই তো একটু নোংরা নোংরা টাইপের হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি চাউমিন সেদ্ধ হয়ে গেছে বলে গপুদের চানের জলটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি কড়াই থেকে ঢেলে দিয়েছি এখানে ঝাঁপড়িতে, দেখো নিচে বাটি রেখে দিয়েছি, এটা জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এখানে চানের জলটাও গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি গরম তেল দিয়ে দিলাম, সরি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটি একটু গরম হওয়ার পর আলু ভাজাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম যেটা। তো এটা কিন্তু আমি আগে দেখাইনি যে কখন কেটেছি। তো যাই হোক, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা কিন্তু এখন জলটা ঝরাচ্ছি। তো এবার এটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। এবং আমার না প্রথমবার আমি গোপালের জন্য চাউমিন করছি, আবার নিরামিষ চাউমিন করছি। তো সেই কারণে একটু ভয় ভয় লাগছিলো যে নিরামিষ চাউমিন করছি প্রথমবার, যেন খারাপ না হয়ে যায়। তো এখানে আমি এটা যাতে তাদের সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি এখানে দিয়ে দেবো একটুখানি সন্দব নুন। তো সন্দব নুন একটুখানি আমি দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি করে মানে আলুটা সেদ্ধ হয়ে যায়, আলুটা তাড়াতাড়ি করে জলটা বেরিয়ে গেলে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ঝাঁপড়িটাতে কিন্তু থেকে চাউমিনটা বার করে নিই, ঝাঁপড়িটা ধুয়ে আমি জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবং ধরো ছুরি ছোলানি এগুলো লাগবে না বলে এগুলো জায়গায়
রেখে দিয়েছি। এখানে কিন্তু আলু ভাজাগুলো কড়া করে ভেজে নেওয়ার পর আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কারণ আর কিছু বেশি মশলাপাতি নাই বলে। এখানে লঙ্কা গুঁড়োটাও দেবো। তো তার আগে এটা দেওয়ার পর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে চাউমিনের ওপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে মিক্সড করে থালায় বেড়ে নিয়েছি। আর এখানে যা বাসনপত্র ছিল সব জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা থালার মধ্যে চাউমিনটা ভালো করে সাজিয়ে দিয়ে দেখো চামচ দিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু আমার যা জিনিস ছিল, মানে চাউমিনটা কেমন হয়েছে কে জানে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। তো এইদিকে গরম জল করা হয়ে গেছে, এই জলটা ভরে এনেছি। আর এইদিকে কিন্তু গামলাটাও ধুয়ে রেখেছি আর এই জলটাও ফেলে দিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছিল জলটা। তো জল গামলা ধোয়া হয়ে গেছে, গোবরসোনা বসে আছে। এই দেখো জায়গার মতো সব জিনিস রেখে দিয়েছি। এবার এই জায়গাটা পরিষ্কার করার আগে গোপাল দিয়ে কিন্তু চান করে খেতে দিয়ে দেবো। তার আগে দেখো মানে কড়াই ফড়াইগুলো বাইরে রেখে দিয়েছি, চাউমিনের প্যাকেটটা বাইরে ওপরে নিয়ে যাবো, সে কারণে এখানে রেখে দিয়েছি। চলো ভেতরে কাজগুলো শুরু করা যাক। এখন মধ্যে হচ্ছে তোমার 12:35, মানে 35 মিনিটের মধ্যে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি সব কিন্তু গয়নাগাটি, বাসি ফুল টুল সরিয়ে দিয়ে জামা কাপড়গুলো খুলিয়ে আমি কিন্তু গামলায় ওদেরকে চান করতে বসিয়ে দিয়েছি। এদিকে রাধাকে কিন্তু আমি গামছা পরিয়ে বসিয়েছি, কারণ হচ্ছে তো মেয়ে, ওকে গামছা পরিয়ে বসাতে হয়। তো ওকে তারপর দেখো এখানে গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপর এখানে জলসঙ্গ দিয়ে 3 জনের মাথায় 3 বার করে জল ঢেলে দেবো। আর একই মন্ত্র বলবো আমরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে 3 জনের মাথায় 3 বার করে জল ঢেলে দেবো। আর তারপরে আমি কিন্তু এই মানে বাটিটায় যা জল আছে সেটা কিন্তু ওখান থেকেই মাথায় ঢেলে দেবো। তো আগে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একজন করে ভালো করে জল ঢেলে দিচ্ছি। কী জানি না সকাল সকাল মনে হচ্ছিল একটু চাউমিন করে দিই, তাই জন্য চাউমিনটা আজকে করতে বাধ্য হলাম। আর শীতকাল বলে ওদেরকে কিন্তু আজকে আর অন্য জামা কাপড় পরাচ্ছি না, সোয়েটারই পরিয়ে দেবো। কারণ হচ্ছে এত ঠান্ডা, এখন একটু গরম লাগলো, একটু পরে আবার ঠান্ডা লাগবে, কতবার জামা কাপড় চেঞ্জ করবো বলো তো? ওরা তো বাচ্চা, ওরা তো অধৈর্য হয়ে যায় না। তো সেই কারণেই আমি ওদেরকে আর সোয়েটারটাই পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চান করানো জাস্ট হয়ে গেল। এবার ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে এখানে আমি টাওয়েলটা দিয়ে গাটা পুছিয়ে নিয়ে জামা কাপড় পরি, গয়নাগাটি পরি, ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো চলো করে নেওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছ যা বাসনপত্র ছিল সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু গোপালের প্যান্ট আর গাধার মানে গামছাটা ধুয়ে মেলে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি গোবরসন্ধ্যে কিন্তু জামা কাপড় পরিয়ে দিয়েছি। দেখো জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে ওদেরকে কমেন্টে তোমরা কিন্তু জানাবে, আর অবশ্যই জানাবে। আর এদিকে কিন্তু ওদেরকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি, তার মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু ওদেরকে খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়ে ধূপকাঠি দিয়ে কিন্তু আরতিও করে দিয়েছি। তার সাথে জল ভরে জল সঙ্গতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর গীতাতে তুলসী পাতা দেওয়ার পর আমি দেখো ঘরটা ভালো করে পুছে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি যেই গামছাগুলো হাত পোছার জন্য ইউজ করেছিলাম আর নেতা হিসেবে ইউজ করেছিলাম সেগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি। তার সাথে দেখো গাছেও কিন্তু আমি একটু বাকি জলটা দিয়ে দিয়েছি, গাছটাও একটু জল দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।